নমস্কার বন্ধুরা, চলে এসেছি তোমাদের জন্য ইন্ডিয়ান ইকোনমি সিরিজের আরেকটা ভিডিও নিয়ে। এই ভিডিওটা অ্যাকচুয়ালি আগের কিছু ভিডিওর কন্টিনিউয়েশন। আজকে আমরা দেখে নেব ইম্পর্টেন্ট ইকোনমিক কার্ভস পার্ট 4। বন্ধুরা, এর আগের ভিডিওগুলোতে আমরা ইকোনমিক কার্ভসের মধ্যে এই 9টা কার্ভ অলরেডি আলোচনা করে নিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওগুলো সিরিয়ালি দেখেছো। এই প্লেলিস্টেই পেয়ে যাবে এর আগের ভিডিওগুলো, ডেফিনেটলি দেখে নেবে, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই টপিক। আজকে আমরা লাস্ট দুটো যে কার্ভ রয়েছে, অর্থাৎ এঙ্গেলস কার্ভ এবং লেফার কার্ভ, সেটা আজকে আমরা আলোচনা করব এবং এই টপিকটা ইম্পর্টেন্ট ইকোনমিক কার্ভস আজকেই শেষ হবে। চলো শুরু করা যাক। আচ্ছা বন্ধুরা, আমাকে একটা জিনিস বলো তো, মাটন আর আইসক্রিমের মধ্যে কি কমন আছে ভেবে দেখো তো একবার। চলো এই রিলেটেডই আজকের ডিসকাশন। এঙ্গেলস কার্ভ তো কি জিনিস? এই এঙ্গেলস কার্ভটা, এঙ্গেলস কার্ভ একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন যেটা রিলেশনশিপ দেখায় বিটুইন কনজিউমার ইনকাম অ্যান্ড কোয়ান্টিটি ডিমান্ডেড অফ আ কমোডিটি। একটা ব্যক্তির আয় বাড়ার সাথে সাথে সে কোন জিনিসের পরিমাণ বেশি করে ডিমান্ড করে, এই দুটো রিলেশনশিপ দর্শায় এঙ্গেলস কার্ভ। এখানে কার্ভটা দেখতে পাচ্ছ তোমরা। এক্স অ্যাক্সিসে ইনকাম পার মান্থের কথা বলা হয়েছে এবং ওয়াই অ্যাক্সিসে কোয়ান্টিটি ডিমান্ডেড অফ আ গুড এক্স, যে কোনো একটা গুড এর কোয়ান্টিটির কথা বলা হচ্ছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা যে কার্ভটা হচ্ছে আপওয়ার্ড স্লোপিং কার্ভ, অর্থাৎ ইনকাম 10,000 থেকে যদি 20,000 হয়ে যায় তাহলে এই জিনিসের কোয়ান্টিটিও বেড়ে যাবে, কোয়ান্টিটি ডিমান্ডেড অ্যাকচুয়ালি বেড়ে যাবে। 40,000 হয়ে গেলে আরো বেশি কোয়ান্টিটি ডিমান্ডেড বেড়ে যাবে, 50,000 হয়ে গেলে আরো বেশি কোয়ান্টিটি ডিমান্ডেড বেড়ে যাবে। তো অর্থাৎ ডাইরেক্টলি প্রপোর্শনাল। এই গুডটার ক্ষেত্রে কনজিউমারের ইনকাম বাড়লে সেটার কোয়ান্টিটি ডিমান্ডেড বেড়ে যায়। অফকোর্স সেটেরিস প্যারিবাস, অর্থাৎ বাকি সমস্ত ভেরিয়েবল যদি আমরা কনস্ট্যান্ট ধরে নিই, শুধুমাত্র ইনকাম আর কোয়ান্টিটি ডিমান্ডেডকে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে এই এঙ্গেলস কার্ভ যেই রিলেশনটা দেখাচ্ছে সেটা সত্য হচ্ছে। সেটেরিস প্যারিবাস টার্মটা অলরেডি কিন্তু আমি তোমাদের সাথে ডিসকাস করেছিলাম আগের একটা ভিডিওতে। এটা একটা ল্যাটিন টার্ম। এটার মানেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে লিখে দেবে, দেখি কতজনের মনে আছে। চলো এক্সাম্পলের মাধ্যমে এঙ্গেলস কার্ভ যেই রিলেশনশিপটা দর্শাতে চাইছে সেটা আমরা একটু বুঝে নিই। নর্মাল ডেইলি লাইফের এক্সাম্পল নিয়ে আমরা বুঝি। যে কোনো বাঙালি হাউসহোল্ডে মটন যেদিন রান্না হবে সেদিন একটা স্পেশাল দিন। সবাই সকাল থেকে একটু না খেয়ে থাকে বা কম কম খায়, যাতে দুপুরে একদম জম্পেস করে মটন দিয়ে ভাত খেতে পারে। তো একটা ফ্যামিলির ইনকাম যদি, মান্থলি ইনকাম যদি 20,000 হয়, তাহলে সে মাসে মটন পারচেস করে 1 কেজি পার মান্থ, অর্থাৎ একদিন মটন হবে বাড়িতে। কিন্তু যদি তার ইনকাম বেড়ে যায়, ধরে নিচ্ছি 60,000 রুপিস পার মান্থ হয়ে যায়, তাহলে কিন্তু 4 কেজি মটন তার মান্থলি লাগবে, অর্থাৎ 4 দিন প্রত্যেক সানডেতে মাটন হবে। তো ইনকাম বাড়ার সাথে সাথে কোয়ান্টিটি ডিমান্ডেড বেড়ে গেল। তেমনি রেস্টুরেন্টে যাওয়া, এটাও আমাদের কাছে একটা সেলিব্রেশন হতে পারে। গোটা ফ্যামিলি নিয়ে রেস্টুরেন্টে গিয়ে সুন্দরভাবে খেলাম। তো মান্থলি ইনকাম যদি 20,000 থাকে, তাহলে হয়তো রেস্টুরেন্ট ভিজিট আমরা একবার করি পার মান্থ, কিন্তু ইনকাম বেড়ে 60,000 হয়ে গেলে হয়তো 5 থেকে 6 বারও আমরা রেস্টুরেন্টে চলে যেতে পারি মান্থলি। ইনকাম বাড়ার সাথে সাথে কোয়ান্টিটি ডিমান্ডেড অফ রেস্টুরেন্ট সার্ভিস বেড়ে গেল। থার্ড এক্সাম্পল, স্টুডেন্ট বয়সে আইসক্রিম হয়তো পকেট মানি দিয়ে একটা স্টুডেন্ট সপ্তাহে একবারই কিনতে পারবে এবং খেতে পারবে। কিন্তু সে যদি চাকরি পেয়ে গেল বা তার কোনোভাবে ইনকাম যদি বেড়ে গেল, দুটো টিউশন যদি ধরে নিল, তাহলে আইসক্রিমের কনজাম্পশন কিন্তু সপ্তাহে 2-3 বার বা তারও বেশি হতে পারে। তো ইনকাম বেড়ে যাওয়ার সাথে সাথে আবারও কোয়ান্টিটি ডিমান্ডেড অফ দিস গুড বেড়ে গেল। তো তাহলে বুঝলে যেটা দিয়ে শুরু করেছিলাম, মাটন আর আইসক্রিমের মধ্যে কি কমন? কনজিউমারের ইনকাম বাড়লে কোয়ান্টিটি ডিমান্ডেড বেড়ে যায়। তো এঙ্গেলস কার্ভ এই রিলেশনশিপটাই দেখায় কিভাবে ইনকাম বাড়লে জিনিসের কোয়ান্টিটি ডিমান্ডেড বেড়ে যায়, আপওয়ার্ড স্লোপিং কার্ভ। তবে বন্ধুরা, এই রিলেশনশিপটা যেটা এঙ্গেলস কার্ভ দেখায় সেটা কিন্তু শুধুমাত্র নর্মাল গুডস এর ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল হয়। নর্মাল গুডস অর্থাৎ এমন গুডস যেগুলোর ইনকাম বাড়ার সাথে সাথে লোকের চাহিদাও বেড়ে যায়। এখনই 3টে এক্সাম্পল আমরা নিলাম। আচ্ছা, অবশ্যই তোমরা যদি আর কিছু ইন্টারেস্টিং এক্সাম্পল ভাবতে পেরেছো যেখানে ইনকাম বাড়ার সাথে সাথে কোয়ান্টিটি ডিমান্ডেড বেড়ে যায়, অনেকেই নিশ্চয়ই এখন স্টুডেন্ট আছো, একটু লিমিটেড ইনকামে বা পকেট মানিতেই চলছো। যেদিন ইনকাম বেড়ে যাবে, তোমার কোন জিনিসটা বেশি কনজিউম করার ইচ্ছে আছে কমেন্টে লিখে জানাও তো। এক্সাম্পল যদি ইন্টারেস্টিং লাগে তাহলে অবশ্যই আমি সেই এক্সাম্পলটা ক্লাসে ইউজ করব এবং তোমার নামও কোট করব। তো নর্মাল গুডের এক্সাম্পল আরো হতে পারে, যেমন স্মার্টফোন, কার, বেটার হাউজিং। এই সমস্ত জিনিস ডিমান্ড ইনক্রিজ হয়ে যায় উইথ ইনক্রিজ ইন ইনকাম। তো নর্মাল গুডস নেসেসিটিও হতে পারে, আবার লাক্সারি গুডসও হতে পারে। দুটোরই কনজিউমারের ইনকাম বাড়ার সাথে সাথে কোয়ান্টিটি ডিমান্ডেড কিন্তু বেড়ে যায়। তবে যেগুলো ইনফিরিয়ার গুডস অর্থাৎ সস্তা টাইপের গুডস, সেগুলোর আবার উল্টো রিলেশনশিপ। ইনকাম বাড়ার সাথে সাথে সেগুলোর কোয়ান্টিটি ডিমান্ডেড কমে যায়। যেমন হতে পারে চা। ইনকাম কম আছে তো চা খাচ্ছ, ইনকাম বেশি আছে তো হয়তো মাচা খাচ্ছ। পাবলিক ট্রান্সপোর্ট, ইনকাম কম আছে তো ভিড় পাবলিক ট্রান্সপোর্ট, ট্রেন বা বাসে যাত্রা করছো। ইনকাম বেড়ে যাবে তো গাড়ির ডিমান্ড হবে তোমার। তেমনি কোর্স, সিরিয়ালস, মোটা চালের ভাত, রাগি, জোয়ার, বাজরা, মিলেট, এসব ইনকাম কম থাকলে সস্তায় পুষ্টিকারক খাবার হিসাবে তোমরা এটা খেয়ে নেবে। ইনকাম বেড়ে গেলে লাগবে ফাইন বাসমতি রাইস। তো তাহলে
তাহলে এগুলো হচ্ছে ইনফিরিয়ার গুডস, যেগুলো ডিমান্ড কমে যায় ইনকাম বাড়ার সাথে সাথে। লো কোয়ালিটি বা লো স্টেটাস গুডস এগুলো হয় সাধারণত। নর্মাল গুডস, ইনফিরিয়ার গুডস, জিফেন গুডস, ভেবলেন গুডস, পাবলিক, প্রাইভেট, কমন গুডস, এরকম যা যা ইকোনমিক গুডস হয় সেগুলো নিয়ে কিন্তু আমি একটা ভিডিও বানিয়ে রেখেছি। অবশ্যই এই প্লেলিস্টের তোমরা সেই ভিডিওটা দেখে নেবে। কেমন টাইপের গুডসের কেমন টাইপের নেচার বাজারে সেটা তোমরা অবশ্যই বুঝে যাবে। কোয়েশ্চেনও কিন্তু অনেকগুলোই আসে এগুলো থেকে। আচ্ছা, তো আশা করি নর্মাল গুডস এবং ইনফিরিয়ার গুডস এর ডিফারেন্সটা বুঝতে পারলে। এবারে নর্মাল গুডস হতে পারে নেসেসারি গুডস বা লাক্সারি গুডস। দুটোরই একটা কমনালিটি আছে যে ইনকাম বাড়লে কোয়ান্টিটি ডিমান্ডেড বেড়ে যায়, তবে কতটা বাড়ে সেটার মধ্যে কিছু ডিফারেন্স আছে। তো দেখো, লাক্সারি গুডস এর ক্ষেত্রে যত ইনকাম বাড়বে অত বেশি কোয়ান্টিটি ডিমান্ডেড বেড়ে যাবে। এক্সাম্পল যেমন লাক্সারি কার, ইনকাম তোমার একটু বাড়লো তো তুমি একটা লাক্সারি কার কিনলে, ইনকাম আরো বেশি বেড়ে গেল, একটার জায়গায় তুমি দুটো কি তিনটেও কিনে নিতে পারো। আরো ইনকাম বাড়লো, তোমার লাক্সারি কারের কালেকশন তুমি তৈরি করে দিতে পারো। বড় লোকদের বড় লোকই শখ। তো এটার এঙ্গেলস কার্ভটা কিন্তু অনেকটা স্টিপ রাইজ করে। ইনকাম যত না ইনক্রিজ করে তার থেকে অনেক বেশি প্রপোর্শনেটলি এগুলো ডিমান্ড ইনক্রিজ করে, কারণ এগুলো একটু অ্যাসপিরেশনাল টাইপের জিনিস। এখন আমি একটা বিশাল এস্টাবলিশড মানুষ, এটা দর্শানোর জন্য মানুষে এগুলো কিনতে পছন্দ করে, সমাজে তার সম্মান প্রতিষ্ঠা এটা প্রতিফলন করার জন্য। তাই ইনকাম বাড়লে কোয়ান্টিটি ডিমান্ডেড কিন্তু তার থেকে অনেক বেশি বাড়ে, এবং দিনকে দিন ইনকামের শেয়ারও কিন্তু এই সমস্ত জিনিসে বেশি খরচা হয়। তবে নেসেসারি গুডস এর ক্ষেত্রে যেমন চাল, ডাল, রুটি বা বেসিক ক্লোদিং বা বেসিক শেল্টার, এগুলোরও ডিমান্ড বাড়ে ইনকাম বাড়ার সাথে সাথে। তবে একটা পয়েন্টের পরে এগুলোর ডিমান্ড কিন্তু অতটা বাড়ে না। মানে আলটিমেটলি যতই তোমার ইনকাম বাড়ুক না কেন, তুমি দিনে 2 বার কি 3 বার তুমি ভাত খাবে। এমন তো নয় যে আজকে তোমার 20,000 ইনকাম তো তুমি দিনে 3 বার ভাত খাচ্ছ, কালকে 60,000 ইনকাম হয়ে গেলে তুমি তার 3 গুণ ভাত খাবে। তেমনই বেসিক ক্লোদিংস, তুমি একটা সিম্পল শার্ট আজকে পরছো, তোমার মান্থলি রিকোয়ারমেন্ট হতে পারে 7টা শার্টের, কালকে ইনকাম বেড়ে গেল বলে তুমি সকাল বিকাল শার্ট চেঞ্জ করছো, তেমন তো নয়। হ্যাঁ, হয়তো বেসিক শার্ট থেকে লাক্সারি শার্টে, লাক্সারি ক্লোথসে তুমি মুভ অন করতে পারো, কিন্তু সেটা আমরা ধরছি না। টেস্ট অ্যান্ড প্রেফারেন্স এখানে যদি তোমার চেঞ্জ হয়ে যায়, তুমি আর সিম্পল শার্ট পরতে পছন্দ করছো না, ডিজাইনার শার্ট পরতে পছন্দ করছো, সেটা ইনকাম বাড়ার সাথে সাথে হতে পারে, তবে সেটা আমরা কনসিডার করছি না। সেটেরিস প্যারিবাস, মানে অল আদার ফ্যাক্টরস রিমেইনিং সেম। ধরে নেওয়া হবে যে তোমার টেস্ট এবং প্রেফারেন্স ইনকাম বাড়ার সাথে সাথে চেঞ্জ হয়নি। তুমি আগে সিম্পল শার্ট পরতে পছন্দ করতে, এখনো তাই করো। তো ইনকাম বাড়ার সাথে সাথে সেটার ডিমান্ড কিছুটা বাড়বে, তবে একটা পয়েন্টের পরে তুমি কিন্তু আর বেশি শার্ট পরা আরম্ভ করে দেবে না। এবং যত ইনকাম বাড়ে এই সমস্ত জিনিসের শেয়ার অফ ইনকাম কিন্তু কমে যায়। লাক্সারি গুডস এর ক্ষেত্রে ইনকামের কত পোর্শন ওগুলোতে খরচা করছো সেগুলো বেড়ে যায়, আর নেসেসারি গুডস এর ক্ষেত্রে ইনকামের যত পোর্শন এগুলোর পিছনে খরচা করছো সেটা কমে যায়। এবং কার্ভটাও দেখতে পাচ্ছ আস্তে আস্তে একটু ফ্ল্যাট হয়ে যাবে। প্রথমে যখন বেসিক নেসেসিটিজ এর অভাব আছে তখন ইনকাম বাড়লেই তুমি সেগুলো ফুলফিল করবে, কিন্তু একটা পয়েন্টের পরে সেগুলোর ডিমান্ড যেই কি সেই থাকবে বা কমে যাবে। আচ্ছা, এবারে আলোচনা করব এঙ্গেলস ল কি জিনিস। তো এঙ্গেলস ল এটা বলে যে ইনকাম যদি ইনক্রিজ হয়, সেই ইনকামের কতটা পোর্শন মানুষের ফুডে খরচা করে সেটা ডিক্রিজ হয়ে যায়। ইনকাম বাড়ার সাথে সাথে ইনকামের শেয়ার স্পেন্ট অন ফুড ডিক্রিজ হয়ে যায়। ফর এক্সাম্পল, একটা পুয়ার ফ্যামিলি 10,000 টাকা মান্থলি যদি ইনকাম হয়, তাহলে সে সেই 10,000 টাকার মধ্যে হয়তো 6,000 টাকাই সে হচ্ছে ফুডের পিছনে খরচা করে। খেয়ে তো বাঁচতে হবে, তো 60% অফ হিজ অর হার ইনকাম সে ফুডে খরচা করে। তবে একটা রিচ ফ্যামিলি যাদের মান্থলি ইনকাম হতে পারে 1 লাখ টাকা, তাদের ফুড এক্সপেন্ডিচার হয়তো 20,000 টাকা। মানে গরিব ফ্যামিলির 6,000 টাকা ছিল, সেখানে একটা ধনী ফ্যামিলির 20,000 টাকা, কারণ সে বেটার কোয়ালিটি প্রোডাক্ট কনজিউম করছে। তবে তার ইনকামের যদি শেয়ার 20,000 টাকাটা 1 লাখ টাকার কতটা পোর্শন, সেটা মাত্র 20%। তো এঙ্গেলস ল এটাই বলছে, উইথ ইনক্রিজ ইন ইনকাম, শেয়ার অফ ইনকাম বা প্রপোর্শন অফ ইনকাম স্পেন্ট অন ফুড ডিক্রিজেস। একটু আগেও আমরা এটা আলোচনা করলাম যে লাক্সারি গুডস এর ক্ষেত্রে কি হয়, তোমার ইনকাম বাড়লে শেয়ার অফ ইনকাম স্পেন্ট অন লাক্সারি গুডস বেড়ে যায়। সেখানে ফুডটা যেহেতু একটা বেসিক নেসেসিটি, তাই জন্য ইনকাম বাড়ার সাথে সাথে শেয়ার অফ ইনকাম স্পেন্ট অন ফুড কমে যায়। এঙ্গেলস ল এটাই বলছে, এবং এটার সাথে জড়িত আছে এঙ্গেলস কোএফিসিয়েন্ট, যেটা বেসিক্যালি এটাই মেজার করে যে ইনকামের কত শেয়ার ফুডে খরচা হচ্ছে। এঙ্গেলস কোএফিসিয়েন্ট যদি হাই হয়, তার মানে হচ্ছে লোয়ার প্রসপ্যারিটি, অর্থাৎ সেটা একটা দরিদ্র দেশ বা একটা দরিদ্র সমাজের সংকেত দিচ্ছে। এঙ্গেলস কোএফিসিয়েন্ট যত হাই, তার মানে প্রসপ্যারিটি অত লো। তাহলে এই ছিল হচ্ছে এঙ্গেলস ল এবং এঙ্গেলস কার্ভ, এক্সামের জন্য যতটা রেলেভেন্ট। চলো চেক করে নেওয়া যাক PYQ এর মাধ্যমে। 1 2 3 4 5। আচ্ছা,
তো কোয়েশ্চেনে বলছে এঙ্গেলস ল স্টেটস দ্য রিলেশনশিপ বিটুইন, এঙ্গেলস ল এর কথা বলছে যেটা আমরা পরে আলোচনা করলাম। তো এক এক করে দেখা যাক। কোয়ান্টিটি ডিমান্ডেড অ্যান্ড ইনকাম অফ দ্য কনজিউমার। আচ্ছা, তো প্রথমেই তো সঠিক উত্তরটা দিয়ে দিয়েছে। কোয়ান্টিটি ডিমান্ডেড অ্যান্ড প্রাইস অফ দ্য কমোডিটি, না। কোয়ান্টিটি ডিমান্ডেড অ্যান্ড সাবস্টিটিউট গুডস, না। কোয়ান্টিটি ডিমান্ডেড অ্যান্ড কমপ্লিমেন্টারি গুডস, না। সাবস্টিটিউট বা কমপ্লিমেন্টারি গুডস কি জিনিস আবারও আমার টাইপ অফ গুডস পার্ট 1 ভিডিওটাতে দেখে নেবে। এনিওয়ে, তো এই অপশনে প্রথমেই ফার্স্ট অপশনটাই কারেক্ট বেরিয়ে গেছে। তো সেই ক্ষেত্রে কনগ্রাচুলেশনস যারা উত্তর করেছো এ, কোয়ান্টিটি ডিমান্ডেড অ্যান্ড ইনকাম অফ দ্য কনজিউমারের মধ্যে রিলেশন দেখায় এঙ্গেলস ল, স্পেসিফিক্যালি কোয়ান্টিটি ডিমান্ডেড অফ ফুড। তবে এক্সামে যতই প্রথম অপশনটা দেখে তোমার কারেক্ট মনে হয়, তাও একবার কিন্তু বাকি অপশনগুলোর উপরে চোখ বোলানো উচিত যে আরো বেশি বেটার কারেক্ট অপশন পাওয়া যাচ্ছে কিনা। ওকে, তো এঙ্গেলস কার্ভ এবং এঙ্গেলস ল থেকে আমি এই কোয়েশ্চেনটাই প্রিভিয়াস ইয়ারে খুঁজে পেয়েছিলাম। ডিরেক্টলি কোয়েশ্চেন কম জিজ্ঞেস করলেও রিটেন পেপারগুলোতে ইনডাইরেক্টলি কিন্তু এঙ্গেলস ল এর কথা বা কার্ভের কথা জিজ্ঞেস করা হয়। আমি এই সিরিজটাকে অত্যন্ত এক্সাম ওরিয়েন্টেড বানাতে চাইছি উইদাউট এনি কাইন্ড অফ ফ্লাফ। তাই জন্য আমি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনই বেশিরভাগ আনছি। তবে যেই পোর্শনগুলো আলোচনা করছি সেখান থেকে যদি কোনো এমসিকিউ স্টাইল কোয়েশ্চেন তোমরা নাও পাও, এটা ধরে নেবে আমি আনছি এই কারণে, কারণ রিটেন পেপার বা জেনারেল আন্ডারস্ট্যান্ডিং এর জন্য সেটা ইম্পর্টেন্ট। তো 10 নম্বর কার্ভটাও আমাদের তাহলে আলোচনা শেষ হলো, এঙ্গেলস কার্ভ। এবারে নেক্সট আমরা আলোচনা করব দ্য লাস্ট ইম্পর্টেন্ট ইকোনমিক কার্ভ, সেটা হচ্ছে লাফার কার্ভ। চলো দেখে নেওয়া যাক কি বলছে। তো লাফার কার্ভ আবারও একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন যেটা রিলেশনশিপ দেখায় কিসের মধ্যে, ট্যাক্স রেটস অ্যান্ড অ্যামাউন্ট অফ ট্যাক্স কালেক্টেড বাই দ্য গভর্নমেন্ট। একটা দেশে করের হার কত চলছে এবং সেই অনুপাতে গভর্নমেন্ট সেই কর থেকে কত রেভিনিউ কালেক্ট করতে পারছে। এবং কার্ভটা এমন দেখতে, ইনভার্টেড ইউ শেপের কার্ভ। এক্স অ্যাক্সিসে আমরা ধরে নিচ্ছি ট্যাক্স রেট, করের হার কত রয়েছে, এবং ওয়াই অ্যাক্সিসে আমরা ধরে নিচ্ছি সেই অনুপাতে ট্যাক্স রেভিনিউ কত কালেকশন হচ্ছে। তো তাহলে একটা ইন্টারেস্টিং জিনিস যেটা অবজার্ভ করা যাচ্ছে, প্রথমে যখন ট্যাক্সের রেট বাড়ছে তার সাথে সাথে কিন্তু ট্যাক্স রেভিনিউ কালেকশন, গভর্নমেন্টের রেভিনিউ কিন্তু বাড়ছে, আরো বাড়ছে। তো ট্যাক্স রেভিনিউ কালেকশন আরো বাড়ছে। তারপরে এমন একটা পয়েন্টে পৌঁছে যায় যেখানে ট্যাক্স রেভিনিউ ধরে নেওয়া হয় যে ম্যাক্সিমাম কালেকশন হচ্ছে, যতটা কালেকশন করা সম্ভব ছিল অতটা হচ্ছে। এরপরে যদি ট্যাক্সের রেট বাড়ে তার মানে হচ্ছে ট্যাক্স রেভিনিউ কালেকশন কমে যাবে। তো মাত্রাতিরিক্ত ট্যাক্স রেট যদি বাড়ানো হয় তাহলে ট্যাক্স রেভিনিউ কালেকশন বাড়ার জায়গায় কমে যাবে। তো বুঝবো সেটা কেন হয়। তো প্রথমে যখন ট্যাক্স রেট কম থাকে বা অল্প অল্প বাড়ে তখন কি হয়, লোকজন ইনসেন্টিভাইজড হয় যে আমি বেশি করে প্রোডাকশন করি। সরকার কর কমিয়ে দিয়েছে বা করের হারটা কম আছে, তো আমি বেশি বেশি করে প্রোডাকশন করি যাতে আমি বেশি প্রফিট আর্ন করতে পারি, এবং আরো বেশি মানুষ ট্যাক্স পে করতে উৎসাহিত হয় যে অল্প কিছু টাকাই তো ট্যাক্সে দিতে হবে, তো সেই টাকাটা আমি দিয়েই দিই, আমার যখন কামাই হচ্ছে গভর্নমেন্টকে দিতে কোনো অসুবিধা নেই। তো লার্জার ট্যাক্স বেস মানে বেশিরভাগ মানুষ ট্যাক্স দিতে আগ্রহী হয় কারণ ট্যাক্সের হার কম আছে অপেক্ষাকৃত। তাই জন্য গভর্নমেন্ট পার পার্সেন্ট ট্যাক্স কম কালেক্ট করলেও যেহেতু অনেক বেশি মানুষ ট্যাক্স পে করছে তাই জন্য গভর্নমেন্টের রেভিনিউ সাধারণত অনেকটা বেশি হয়। এই লজিকটা প্রথম পোর্শনটা যেটা আপওয়ার্ড স্লোপিং কার্ভ আছে সেটার জন্য অ্যাপ্লিকেবল। তবে এই পয়েন্টটা যেখানে রেভিনিউ ম্যাক্সিমাইজিং ট্যাক্স রেট এর পরে কেন এরকম ডাউন হয়ে যায় সেটার কারণটা আমরা এখন বুঝবো। তো হোয়াই রেভিনিউ ফলস অ্যাট হায়ার ট্যাক্স রেট। তো যখন মাত্রাতিরিক্ত ট্যাক্স রেট বেড়ে যায় তখন মানুষের আর কাজ করার ইচ্ছে থাকে না, যে এত খাটনি করে কি হবে, শেষে তো সেই পয়সাগুলো সরকারকে দিয়ে দিতে হবে ট্যাক্স হিসাবে। তাই জন্য মানুষের কাজই করে না। রিডিউসড ইনভেস্টমেন্ট, যত বেশি সরকারকে ট্যাক্স দেবে তার হাতে যে ডিসপোজেবল ইনকাম অর্থাৎ তার ইচ্ছে মতো খরচা করার ইনকাম তার হাতে কমে যাচ্ছে। সরকার বেশি করে ট্যাক্স নিয়ে নিচ্ছে, তো মানুষের হাতে টাকা ডিসপোজেবল ইনকাম কমে যাচ্ছে। তো তাতে কি সে ইনভেস্টমেন্টও করবে না, সেটা একটা ইকোনমির পক্ষে কিন্তু খারাপ। তারপরে ট্যাক্স ইভেশন, মানুষের কোনোভাবে ট্যাক্স ফাঁকি দেওয়ার চেষ্টা করবে। আর ট্যাক্স অ্যাভয়েডেন্স, আবারও অ্যাকাউন্টিং কিছু ট্রিক্স করে মানুষের ট্যাক্স দেওয়াটা অ্যাভয়েডই করা আরম্ভ করে দেবে। এত বেশি যদি সরকার ট্যাক্স নিচ্ছে মানুষের ট্যাক্স দেওয়ার আর ইনসেন্টিভ আগ্রহ থাকলো না। তাই পরের পোর্শনের লাইনটা এমন ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ। তো সিম্পল, আশা করি বুঝতে পারলে। চলো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন কি এসেছিল লাফার কার্ভ থেকে দেখে নেওয়া যাক। পড়ে নাও 1 2 3 4 5। আচ্ছা, কোয়েশ্চেনে জিজ্ঞেস করেছে অ্যাকর্ডিং টু লাফার কার্ভ ট্যাক্স রেটস বিকাম এক্সেসিভলি হাই, তাহলে কি হবে। তো দেখা যাক কোন অপশনটা সঠিক দাঁড়ায়। ট্যাক্স রেভিনিউ অলওয়েজ রাইজেস, না একদমই নয়, এক্সেসিভলি হাই হলে ফল হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি। ট্যাক্স রেভিনিউ রিমেইনস আনচেঞ্জড, না, লাফার কার্ভ এটা বলছে এক্সেসিভ বেড়ে গেলে ট্যাক্স রেভিনিউ অ্যাকচুয়ালি ফল হয়ে যাবে। ট্যাক্স রেভিনিউ মে ডিক্লাইন, একদম, তো এটা সঠিক উত্তর যেটা লাফার কার্ভ বলছে। ট্যাক্স কালেকশন বিকামস ইম্পসিবল, না, সরকারের হাতে অনেক রকমের ইনস্ট্রুমেন্ট আছে, সরকারের হাতে
অনেক রকমের ট্রিক্স আছে, সরকারের হাতে কোয়ার্সিভ পাওয়ার আছে, ট্যাক্স না দিতে চাইলে পুলিশ দিয়েও সরকার ট্যাক্স দেওয়াতে পারে। তো ইম্পসিবল তো নয়, তো ট্যাক্স রেভিনিউ মে ডিক্লাইন। তো কনগ্রাচুলেশনস যারা এই প্রশ্নের উত্তরটা দিয়েছো সি, ট্যাক্স রেভিনিউ মে ডিক্লাইন। তো তাহলে এই নিয়ে আমরা 11টা কার্ভ আলোচনা করলাম। সমস্ত ভিডিও এই প্লে লিস্টে সিরিয়ালি পেয়ে যাবে। এগুলো ভেরি ইম্পর্টেন্ট ইকোনমিক কার্ভস, যেগুলো থেকে প্রশ্ন ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি বিভিন্ন সরকারি জবের কম্পিটিটিভ এক্সামে আসে। আমি একদম 100% এক্সাম ওরিয়েন্টেড অ্যাপ্রোচে তোমাদের পড়িয়েছি, যতটুকু পড়িয়েছি পুরোটাই জেনে নেবে, ভাববে। আর প্রতিবারের মতো একটাই রিকোয়েস্ট, ভিডিও যদি ভালো লাগছে তাহলে লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করো, তাতে আমার এই ভিডিওটা আরো বেশি অ্যাসপিরেন্টের কাছে পৌঁছে যায় এবং আমিও একটা সংকেত পাই যে স্টুডেন্টদের এই ভিডিওগুলো ভালো লাগছে, মোটিভেশন পাই, আরো বেশি এনার্জি পাই তাড়াতাড়ি ভিডিও আনার জন্য। এটা কিন্তু তোমাদের এক প্রকার ফান্ডামেন্টাল ডিউটি। কমেন্ট করে আমাকে জানাবে ভিডিওটা কেমন লাগলো, ভিডিওতে যেই প্রশ্নগুলো জিজ্ঞেস করেছি সেগুলোর উত্তরও তোমরা কমেন্ট সেকশনে জানাবে এবং তার সাথে এটাও জানাতে পারো যে ইন্ডিয়ান ইকোনমি বা ইন জেনারেল ইকোনমি পড়তে তোমাদের কোন কোন কনসেপ্টগুলো বুঝতে অসুবিধা হচ্ছে বা একটু ধোঁয়াশা আছে। আমি ভিডিও এনে সেগুলোর ক্ল্যারিফিকেশন বা সেগুলোর পরিষ্টিকরণ করার চেষ্টা করব। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।